মৃত্যুর পর প্রথম গন্তব্য বা ঠিকানা হল কবর। এই কবরই হবে আমাদের নতুন জীবনের প্রথম অধ্যায়। অন্ধকার, নীরব, নিস্তব্ধ সেই ঘরেই শুরু হবে ভয়ঙ্কর এক পরীক্ষা। কিন্তু সৌভাগ্যবান কিছু মানুষ আছেন যাদেরকে আল্লাহ তাআলা এতই ভালোবাসেন যে তাদের কবরে কোনো প্রশ্নই করা হবে না। আসুন জেনে নেই সেই সৌভাগ্যবান ব্যক্তি কারা, যাদের কবরে কোন প্রশ্ন করা হবে না। 1 নাম্বার, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার কবরের সব প্রশ্ন মাফ করে দেন, কারণ সে নিজের প্রাণ উৎসর্গ করেছে ইসলাম ও মুসলমানদের রক্ষার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সীমান্ত রক্ষায় প্রহররত অবস্থায় মৃত্যুবরণ করে সে কবরের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ সেই মুজাহিদকে আল্লাহ তাআলা এতই সম্মান দেন যে মৃত্যুর পর কবরের প্রশ্ন, ভয় ও শাস্তি সবকিছু থেকে তাকে মুক্তি প্রদান করেন। সে শহীদ, আর শহীদের কবর হয়ে যায় জান্নাতের এক বাগান। 2 নাম্বার, যে ব্যক্তি প্লেগ বা মহামারীতে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্লেগে মৃত্যুবরণ করে সে শহীদের মর্যাদা পায়, তাকে কবরের কোনো প্রশ্ন করা হয় না। 3 নাম্বার, যে ব্যক্তি পানিতে ডুবে বা আগুনে পুড়ে মারা যায়, তাদের মৃত্যু কষ্টদায়ক হলেও আল্লাহ তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। তাদের কবরে কোনো প্রশ্ন নেই, শুধু শান্তি। 4 নাম্বার, যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সন্তান প্রসবকালে মারা যায় সে শহীদের মর্যাদা পায়, তার কবরও প্রশ্নমুক্ত হয়ে যায়। 5 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দান করেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হন, তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। প্রিয় দর্শক, 6 নাম্বার, যে ব্যক্তি নিয়মিত সূরা আল মুলক তেলাওয়াত করে। সূরায়ে মুলুক কোরআনের 67 নম্বর সূরা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুনিয়া, অর্থাৎ রক্ষাকারী সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরায়ে মুলুক কবরের শাস্তি থেকে রক্ষা করে। তিরমিজি শরীফের 2891 নম্বর হাদিস। আরেক হাদিসে এসেছে, সূরায়ে মুলুক তার পাঠকের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। মুসনাদে আহমদ। আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই সূরা তেলাওয়াত করেন, আপনার মৃত্যুর পর সূরা মুলুক কবরের ভিতর দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, এই বান্দা আমাকে ভালোবাসত, আমায় পাঠ করত, তাই আমি তার পক্ষ থেকে সুপারিশ করছি। 7 নাম্বার, যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে বা শুক্রবার দিনে মৃত্যুবরণ করে ঈমানের সঙ্গে। শুক্রবার ইসলামের সবচেয়ে বরকতময় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিনে অথবা শুক্রবারের রাতে মারা যায়, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে, সে যেন ঈমানের সঙ্গে মারা যায়। আল্লাহ তাকে এমন সম্মান দেন যাতে তার মৃত্যু হয় সেই দিনেই যে দিনটিতে মুসলমানদের জন্য বরকত ও রহমত বর্ষিত হয়। কবর সবার জন্যই বাস্তব, কিন্তু কেমন হবে আমাদের কবর তা নির্ভর করে আজকের আমলের উপর। চলো আমরা এমন জীবন গড়ি যাতে মৃত্যুর পর আমাদের কবর হয়ে ওঠে জান্নাতের এক বাগান।